বগুড়া ৬ সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল 10টা 25 মিনিটে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর তার মনোনয়নপত্রটি পরীক্ষা করে এই সিদ্ধান্ত দেন। এদিকে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বেলা 11:30টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে তিনি নিজেই কথা জানিয়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ও ঝালকাঠি ১ আসনের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ইরানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক বলেন, মনোনয়নপত্রে মোস্তাফিজুর রহমান ইরানের প্রস্তাবকারী ও সমর্থনকারী স্বাক্ষর না থাকায় বাতিল করা হয়েছে। তিনি চাইলে আইন অনুযায়ী আপিল করতে পারবেন। একদিনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। দুপুরের চট্টগ্রাম ৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন এ সিদ্ধান্ত জানান। জানা গেছে, হলফনামার সঙ্গে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না থাকায় আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।